এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে না। বাবা স্বামী যদি নামাজ পড়ে, বিবিরা নামাজ পড়ে না। আর যদি স্বামী চিল্লা নিসাব দিয়ে আসি নামাজ পড়ে, মেয়ে মেয়ে গল্প করে বুঝন কে কোন সিলেট করে গেলবু, ফজরের সময় আগুন 8টার সময় উঠছ, এলাম পাশাড়িতে নাকে টাকে ঢিকে থাকবে দেয় না বিষ্ণেত, ঠিক না? ঠিক নামাজ পড়ছ নিয়ত বানিস নিয়ে বানো কোন নিয়ত? রাখাতে সালাতে স্বামীতে জ্বালাতে আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। আমার মা বোনেরা শুনি না ক্ষমা, আমার আল্লাহ রসুল বললো এই 4টে কাম যে নারী করতে পারবে, আল্লাহ নবী বলে এক নম্বর হলো তাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর যারা রমজান মাসে রোজা করবে, 3 নম্বর যে নারীটা পর্দায় পুষিদায় থাকবে, 4 নম্বর রসুল ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসবে। আল্লাহ নবী বলে কোনো স্বামী যখন বাড়িতে যায়, আল্লাহ নবী বলে যাউজুহা আনহা রাদি, ওই নারীটা যদি স্বামীটাকে কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারে, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন তোমার হাসিখুলি কথা কয় কয় হাসে, বা হাসা মারাছিস। বাড়ি গেলে যদি কালে ভালোই বাড়ি চান, এদিকে রে কে কি হয়েছে না এসে কবির লস খানো, আরো খাও ভালো পাইছ, ঠিক না? ঠিক। বিবি এবার ধানুষ শের মরলুম মুই ফাঁসি দিন বড় মা বোনের আল্লাহ রসুল এই কথা বলে নাই। মা তোমার স্বামী যখন বাড়ি যাবে, আমার রসুল বলবা যাও জুহা আনহারা দিন, তুমি কথার দ্বারা এমন মিষ্টি দিয়ে কথা বলো স্বামী গো, এবার দশ খাইছেন আল্লাহ তোমার আগামীতে লাভ দিবে, ওই স্বামীটা কষ্ট পাবে না, ওই স্বামীটা কোনোদিন দুঃখ পাবে না। মা বলে না তুমি যদি জান্নাত যেতে চাও মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে মা স্বামীর মুখের দিকে তাকাবা। ও মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে একটি গোলটানি মা শুনে রাখো, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মায়মুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে মা বোনেরা, নবীজিরা কোত্তাগীর জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত নারী আছে স্বামী নাকে নাকে ঢিকে ফেলায়, ঢিকে না কত ঢিকে। বু কালকে আফসার মহল্লা দেখতো দিগলটারে দেখছে, বউ বললে কথা শুনি কল দেখে থরথরে কাঁপে। কে? স্বামী বলে দেখি মুখের দিকে তাকা খায়, স্বামী বলে রাজি খুশি করা খায়। বউ এলে কথা শোনা এমনি আমার 3 মাস থেকে আওয়া হবি নাই আছে না? কয় বুঝল এলে কথা শুনিব, কত নাকর ঢিকেছ, কত ঠ্যাঙত গুড়িয়েন বেসরা কাহ কোনদিন কয় না। কত বাবা বউ যদি কাহ নাকর ঢিকি ফেলায় কোনদিন হানা করতে হবে বউ নাকর ঢিকেছে। বুঝন গো ওয়াজ শুনি কল দিয়ে কাঁপে, ওয়াজ শুনি বাড়ি গেল বুঝন। বুঝন জীবনে কত ভুল করছো ওই স্বামীটার জন্যে। বাড়ি যা বসি আছো ফজরের নামাজ পড়লো, মোর স্বামীটাও ফজর নামাজ জুম্মাত পড়বে গেল। বুঝন কল যে খালি কাঁদবে নাকছে। যখন ফজর নামাজ পড়ি বাড়ি আসিল, মনটা এক পাকে নরম করিয়ে দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম, যা ভুল করছো মাফ করে দেও। বউ তাড়াতাড়ি মাফ করে দিল। যেই মাফ করে দিল বউ কল যেটা খায় সাত করে পাতলা হয়ে গেল। সকাল থেকে 4 বের ভাত খান তবু পেট ভরে না। বউ
তুইও মোর মাসির বেটি বোন, তুইও সামনে বসছিস কালকে। মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে ভাই দিক বলে চোহিত তুই ঘুরি ফেলে দিছিস, তুই মাপ নিস নেই। কই মুই মাপ নেই, মোর মা মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেই নাই, তারে বেটি মুই তোর এখন ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বিঠে বাবা? এই যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। এটা খুলি দেখেন, 1 নম্বর গুণ কি? ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাবা। 1 নম্বর গুণ দেখো, ওই মেয়েটার যতই ডিগ্রি থাকুক না কেন, ওই মেয়েটার 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার এলেম তার ভিতরে আছে কি না। যেরকম সুবহানাল্লাহ। নবী 2 নম্বর গুণের কথা বললেন, ওই মেয়েটাকে যদি বিবাহ করতে চাও তাদের বংশের দিকে তাকাও, মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তখন ঠিক না বিধি? সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে বাবা। স্বামীকেও দাম দেয় না, শ্বশুরকেও দাম দেয় না, শাশুড়িকেও দাম দেয় না। বুড়ি কি মগমগাস, 4 লাখ টাকা তোর বেটা নিয়েছে, তোর বেটা পালসার গাড়ি কাজ চালায়। তোর এখন ঠিক না বিধি? বাবা কষ্ট হচ্ছে, তোর কষ্ট হয়? আব্বা আমার সোনার সানারা, আমার মা বোনেরা শুনিয়া রাখো আম্মারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা তুমি যদি জান্নাত যেতে চাও রে মা, আম্মা গো নবীজির স্ত্রী 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা আম্মাজন সিদ্দিকা। নবীজি বাড়ি গেলে নবীজির দিকে আয়েশা তাকিয়া দেখতো, নবীজির বুকের দিকে তাকাইতো, নবীজির হাত বলাইতো। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে রে আমার মুখের দিকে কেন তুমি তাকিয়া থাকো, আমার মুখের দিকে কেন তুমি নজর করে থাকো? আয়েশা রে আমার হাতগুলা তুমি কেন বলাও? আয়েশা আম্মা যখন বলছে ও গো নবী, আপনি যখন বাড়িতে আসেন আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য নবী গো তোমার দেহটা হাত দিলে গাটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন মুখের দিকে তাকায় নাকি? কলিজা ঠান্ডা হয়, যাবে জয় কাবু সবাই মিলে মরে, হাইড্রোটা মরে না কে? কি বর্তমান যুগের নারী স্বামী মরিবের আশীর্বাদ দেয়। এরকম ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি। আর না স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি হবে জান্নাতি। আর বর্তমান যুগের স্বামী স্ত্রী দোয়া খালি মারামারি। যেরকম ঠিক না ঠিক? বলে মহিলারা কয়েছে আল্লাহ আজকে আমার কেমন হাত দিছি। যেরকম ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম
নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান। কোরআনও ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? আব্বা আজকে মুসলমান কোরআন ভুলে গেছে। সব জিনিসের আদর আছে, টিভির আদর আছে, সব টিভির কভার আছে, রেডিওর কভার আছে, ঘড়ির কভার আছে, মোবাইলের কভার আছে, ন্যাফির কভার আছে, বালুসের কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক? একটা মোবাইল নিলে কতবার কভার লাগায়, টিভি ডাকলে বা কয়বার ওয়াল টিভি মোছে, টিভি মুছবো কিন্তু গুড়ি শেষ করে দিন। দেখুন ঠিক না ঠিক? বাবা আল্লাহর কোরআনের মুসলমানের বাড়ি যত্ন নাই। যদিও কালে ভালে এক মাস পরে পরে ওই দেখবেন চৈত্র মাসে ধুলে ওই তো একটা প্লেন তকটা ধুয়ে দিছে, সাদা মার্কিন কাপড় দিয়ে ধুলে দিয়ে দেখানো যায়। যেরকম ঠিক না ঠিক? তারা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? আমার বন্ধুগণ শুনে রাখো, আম্মারা শুনে রাখো, আমি লম্বা বক্তব্য রাখবো না, আম্মারা শুনে রাখো মা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতেছে গভীর রাতে এমন সময় একদল বেঈমান বিভিন্ন সারা আবু জেলের বাড়ির সামনে দিয়ে, পৃথিবীতে দুশ্মন ছিল নবীজির বেঈমানি করছিল হযরত বেঈমান আবু জেহেল। আবু জেহেল গভীর রাতে চেতন পেয়ে দেখে একদল মানুষ ওই বাড়ির সামনে দিয়ে দৌড় দিতেছে। আবু জেহেল দৌড়ি উঠি বলে, ভাই ও ভাই রে, কোথায় যাও এত রাইতে, কোথায় যাও তোরা? বলছে, আবু জেহেল আপনি জানেন না? না, আমরা বিশ্ব নবী আব্দুল্লাহ কলিজার ধন, আমিনার কলিজার টুকরা, আমরা বিশ্ব নবী মুহাম্মাদের কাছে আমরা কলেমা নিয়ে মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না না তোরা যাবেন না, তোরা জানো কি মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা জান না? সব লোককে আবু জেহেল দাঁড় করাইলেন। কেন যাব না? ও ভাই মুহাম্মাদের কাছে গেলে তোরা ওগাই দিলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন। ইনি একজন ইন্দ্র জাদুকর, ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে, ওনার কাছে যে লাভ হবে না। বলছে আবু জেহেল, আবু জেহেল খবরদার বাধা দিস না রে, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, যদি তোরা যাও, কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি, মুহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয়, ইসলাম প্রচার করাইয়া দেয়, ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবেন, উনি মাটির নিচে সব জিনিসের জাদু লাগাইতে পারে, কিন্তু মুহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যে বলবেন, মুহাম্মদ রে আমরা তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। আমার একটা প্রশ্ন, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে আমরা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় বিধিনরা বলল, আবু জেহেল পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আবু জেহেল আমরা নবীর কাছে ইসলাম গ্রহণ করব, আমরা নবী মুহাম্মদকে এই প্রশ্নটা করিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাব। বেঈমান আবু জেহেল রে গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি গেলেন। আমার নবীকে বেঈমান আবু জেহেল ডাক দিলেন, আমার নবী জানে রে আজকে এত রাইতে চাচা আমাকে কেন ডাক মারে গো? আমার সোনার নবীজি অহংকার ছিল না, গৌরব ছিল না,
আবু জাহেল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন, ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জাহেল নবীকে মারছিলেন, তবু নবী আমার অহংকার ছিল না, তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই। চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো, চাচা গো এত রাইতে কেন ডাকলেন? কইছে মুহাম্মদ, এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়। এনার প্রশ্ন হলো, এনাদের নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে এনে কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মাথা নিচু করলেন, দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন। আল্লাহ বলো যে ইব্রাহিম যা রে যা, আমার হাবিব কান্দে কা। আমার নবী বলে, মাওলা চাচা আবু জাহেল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে? আল্লাহ বলছে যে ভাই তুমি যা, আমার নবীর দরবারে যারে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। রে জিবরাইল যা যা, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবী বলল, চাচা গো আকাশে চন্দ্র দুখণ্ড করে দিতে হবে। কলে হ্যাঁ চলো। বিদিনরা চলে গেলেন, আবু জাহেল সঙ্গে চলে গেলেন। আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি, শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে, একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে নাই, মাটি কাঁপে। বিদিনরা বলে, মুহাম্মদ আকাশের চন্দ্র ছাড়িয়া দাও, আমরা দেখতে পারি না, আমরা তোর মাঝে যা দেখছি, আমাকে কলেমা পড়িয়া দে, মুসলমান বানিয়ে দাও। আবু জাহেল বলছে, না না, আগে কলেমা পড়বেন না, মুসলমান হবেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন, একত্র করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। যদি উনি জোড়া লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও। আমার নবী আবার শাহাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন নগুলটা নড়াইলেন, আল্লাহ চন্দ্রটা আগের মতন বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে সব দিলেনা নবীদের কাছে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদিন বলো রে, ও আবু জাহেল বললো, রে ভাই আমি তোর তোমার কথায় মুহাম্মাদের কাছে জাদুত পড়ব না, তোমরা মুহাম্মাদের জাদুত পড়ি মুসলমান হইলে আমি আবু জাহেল হব না। যেরকম আব্বাজন আমার সোনার চানারা, যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে, ও মা বলেরা শুনি রাখো মা, আম্মারা আমার নবী কি বললো মা? আল্লাহ রসুল বলো, লাইক মেনু না হাত কুমা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজান গো, আজকে এই নবীর বাড়ি মোহাব্বতের জন্য আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কিনা? কাইকে ভালোবাসা হাত তুলে দেখান তো। নবীর বাড়িতে কে কে ভালোবাসে? তাকবীর লাগান, নাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে
না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে।